অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে, স্থগিত করা হবে। আমরা আজকের এই অবরোধ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চাই। আমরা আর সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমাদের এই কর্মসূচি স্থগিত করব। আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে বর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি, মশাল মিছিল করেছি, আজকে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের স্পষ্ট দাবি, নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না, এই পার্টি হলো ভারতের পার্টি। সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন চেমকাদেরকে ভারতে পাঠাতে হবে। জাতীয় পার্টি 14 দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল ছিল না, বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না। তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে। আমি সরকারকে বলবো, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন। তারা প্রয়োজনে ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে মোদী দাদাবাবুর সাথে রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হলো, তিনি কি করলেন? তার কাজ কি? তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে? এখনো পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। এমনকি সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে, এই হামলার নির্দেশদাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্মিত প্রকাশ করে নুরুল হক নূরকে বিদেশ পাঠালে চলবে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। আমাদের 3 দাবি। প্রথম দাবি হলো, যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি, আওয়ামী লীগের দশর হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে, এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট কথা বলি, কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না। আপনারা জানেন আমাদের কার্যালয়ে 23টি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি
এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচার দাবি করেছে। যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় রোজ শুক্রবার, আমি আবারও বলছি, আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে, তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আমরা সেখানে গণজমায়েত করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে যে পথে চাপা যাবে সেই পথে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টি 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সর্বশেষ বলবো, আমরা সরকারকে গতকাল ধন্যবাদ জানিয়েছি। সরকার প্রধানের পক্ষ থেকে নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তদন্ত করুন, তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে সাংবাদিক সম্মেলন করা অবস্থায় হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বর্তমানের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নুরুল হক নূরের উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানের উপর হামলা। আজকে হয়তো নুরুল হক নূরকে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিইউতে পাঠানো হয়েছে, আগামীকাল আপনার পালা। সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল। এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না। সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি, আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা কিন্তু সেটি চাই না। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার। গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি, আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি, তবে আপনারা ব্যর্থ হন, আমরা সেটি চাই না। গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না। গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে, 18 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের কোন সংস্কার আন্দোলন, এই দীর্ঘ 7 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে এই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে। নুরুল হক নূর এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। সেই জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিল। আমাদের অগণিত নেতাকর্মী রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। আর আজকে এই সরকারের আমলে আমাদের মার খেতে হচ্ছে। এইটা এই সরকারের জন্য লজ্জার। গতকাল প্রধান উপদেষ্টা বলেছে, নুরুল হক নূর আওয়ামী লীগের আমলে
প্রায় 22 বার মার খেয়েছে। এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে। এইটা অত্যন্ত দুঃখজনক, সরকারের জন্য লজ্জাজনক, যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা আপাকে নির্দেশনা দিয়েছেন নুরুল হক নূরের জন্য বিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না, সরকারকে আমরা সহযোগিতা করছি। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটি আমরা মানতে পারি না। আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না। আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম জিএম কাদের শামীম হায়দার পাটোয়ারি তার অস্তিত্ব রাখা যাবে না। জিএম কাদের শামীম হায়দার পাটোয়ারি সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ বলতে চাই, আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। এই বাহিনীর মধ্যে যারা ফাঁসিবাদের দোষর রয়েছে, যারা নুরুল হক নূর সহ আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের বন্ধুকে লাঞ্ছিত করেছে, কার্যালয়ে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের বেতন আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় দেওয়া হয়। এই বাহিনী আমাদের বাহিনী, আমরা পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করি নাই। তবে এই বাহিনীর মধ্যে যারা ঘাটতি মেরে থাকা আওয়ামী দোসর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে। আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি। আমরা আগামী শুক্রবার আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। সেই সমাবেশে দলে দলে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। শুক্রবারের সমাবেশ বিকাল 3টার সমাবেশ, 5 সেপ্টেম্বরের সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন, সফল করুন। আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে, অবশ্যই এর বিচার হতেই হবে।